শুক্রবার বিশালগড় বাজার এলাকায় গরু পাচার রুখতে গিয়ে হামলার মুখে পড়লেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন জওয়ান। এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। শুক্রবার সকাল নাগাদ কাম থানার দিক থেকে বিশালগড়ের দিকে আসছিল একটি গরু বোঝাই ট্রাক। কাম থানা বিওপির ও বিএসএফ জওয়ানরা গাড়িটিকে থামানোর সংকেত দেয়, কিন্তু চালক থামার পরিবর্তে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সোজা ঢুকে পড়ে বিশালগড় বাজারে। পথে দুটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা মেরে ট্রাকটি পৌঁছে যায় নিউ মার্কেট এলাকার সাপ্তাহিক গরু বাজারে। ঘটনার খবর পেয়ে বিএসএফ এর একটি টহল দল বাজারে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে এবং জওয়ানদের ওপর চলে হামলা। এতে 5 জন জওয়ান আহত হন বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। ঘটনা হয়েছে, আমরা বিশালগড় রানিং করাইছে যে একটা গরু গাড়ি বুলেরো একটা মারুতি ড্রাইভার দিয়েছে। মারুতি টমটম ড্রাইভার দিয়েছে। টমটমের ড্রাইভার উইকে দিয়েছে, মাথা মারছে। এটা কোন জায়গায় দিচ্ছে ঘটনা? ঘটনা হয়েছে নিউ মার্কেট। কি নাম যেতে না আহত হয়েছে? এর নাম হচ্ছে বীরেন্দ্র দেবনাথ, 52 বছর। কোন জায়গাতে এনে বসেছেন? আমরা বিশালগড় হসপিটালে বসেছি। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তল্লাশি অভিযান। বাজার এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। গরু বোঝাই ট্রাকটি বাংলাদেশ সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান। তবে ঘটনার পেছনে সংগঠিত পাচার চক্রের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আমরা এখানে দুইজন বিএসএফ জওয়ান আছে, তারা যা কইলো আর কি যে গাড়ি আটকাইতে গিয়া তারার উপরে পাবলিকে হামলা করছে। দুজন হাতে খুব ব্যথা পাইছে, একজন মাথাতে খুব ব্যথা পাইছে। তো আমরা এখন তো প্রাইমারি ট্রিটমেন্ট তারারে দেওয়া হয়েছে, আর কিছু ইনভেস্টিগেশনের কথা পাওয়া হয়েছে। এই ঘটনায় বিশালগড় জুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। গরু পাচার রোধে কঠোর পদক্ষেপের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। বাজার এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।